আপনার জমি কোন মৌজায় অবস্থিত জানেন? আর মৌজা ম্যাপ আসলে কি? চলুন আজকের পর্বে আমরা এটা নিয়েই আলোচনা করব। নমস্কার, আমি ধ্রুব দত্ত, একজন সার্ভেয়ার। আপনারা দেখছেন জমি জমা সহজ ভাষায় সিরিজের তৃতীয় পর্ব। মৌজা কি? সহজ ভাষায় ভূমির জরিপ ও ভূমির রেকর্ডের কাজে নির্দিষ্ট সীমানার একটি এলাকাকে মৌজা বলা হয়। ধরুন আমাদের উদাহরণ হলো সন্ন্যাসীকান্দা মৌজা। এই মৌজার মধ্যে অনেকগুলো জমির খণ্ড রয়েছে। প্রতিটি জমির খণ্ডকে নকশায় আলাদা দাগ নম্বর দিয়ে চিহ্নিত করা হয়, যেমন 101, 102, 103 এভাবে পর্যায়ক্রমে চলতে থাকে। এবার মৌজা ম্যাপ কি? সন্ন্যাসীকান্দা মৌজার জমিগুলোর অবস্থান, দাগ নম্বর, রাস্তা, পুকুর, খাল, বসতভিটা বা অন্যান্য স্থাপনা, উত্তর দিক, এই সকল বৈশিষ্ট্য যে নকশায় দেখানো থাকে সেটিই হলো সন্ন্যাসীকান্দা মৌজা ম্যাপ। এভাবেই প্রতিটি মৌজা ম্যাপ নির্ণয় করা হয়। সহজভাবে মনে রাখুন, মৌজা হলো একটি নির্দিষ্ট এলাকা, মৌজা ম্যাপ হলো সেই এলাকার জমির নকশা, আর দাগ নম্বর হলো নকশায় প্রতিটি জমির পরিচয়। তবে শুধু মৌজা ম্যাপ দেখে জমির মালিকানা নিশ্চিত করা যায় না। প্রয়োজনীয় খতিয়ান, দলিল ও অন্যান্য রেকর্ডও যাচাই করতে হয়। আজকের পর্বে জানলাম মৌজা কি এবং মৌজা ম্যাপ কি। পরের পর্বে আমরা আরো গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখব, মৌজা ম্যাপ কিভাবে পড়বেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে রাখুন এবং সার্ভেয়ার ধ্রুব চ্যানেলটি ফলো ও সাবস্ক্রাইব করে জমি জমা সম্পর্কে ও ভূমি জরিপ সম্পর্কে জানতে সঙ্গেই থাকুন।